সকালের ব্রেকফাস্ট বলতে পারো। এটা তোমাদের উদ্দেশ্যে করা, আমার যত ভিউয়ার্স আছে ইউটিউবে তাদের উদ্দেশ্যে করা, কারণ তাদের জন্য আমার আজকে 50 তোমার সাবস্ক্রাইবার হয়ে গেছে। ওদের আশীর্বাদ, ভালোবাসা এবং ওদের এতদূর আমার সঙ্গে সাথে না দিলে আমি এতদূর পৌঁছাতে পারতাম না। আমি বেশি কয় মাস হয়নি যে আমি এটা খুলেছি, আমার এই চ্যানেলটা আমার হবে 4-5 মাস হয়ে যাবে। এই 4-5 মাসের মধ্যে আমাকে যে 50 জন সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে বা আমাকে ভালোবেসে এত দূর এগিয়ে নিয়ে গেছে, তার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। তো ভেবেছিলাম ছোটো মোটো কিছু একটা সেলিব্রেট করব, কিন্তু সানডে তো তোমরা জানো একটু ঘরে কাজ থাকে, দোকানে কাজ থাকে। তো তোমাদের উদ্দেশ্যে আজকে আমি মাংস ফ্রাই করব, সেটাও আমি তোমাদেরকে রেসিপি নিশ্চয়ই শেয়ার করব। এবং ভেবেছি মোমো বানাবো, আমি বানাচ্ছি না, এটা একটা মাসি এসেছে উনি বানাচ্ছে। তো সব কিছু তোমাদের জন্যই হচ্ছে, তোমাদের আনন্দের জন্যই আমি এসব করছি, যে তোমাদের জন্য আমি যতটুকু আজকে করতে পেরেছি সব তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ। আমি চাই তোমরা আগামী দিনেও আমার সাথে থাকো, সঙ্গে থাকো এবং পাশে থাকো। তো দেখতে থাকো, আমি আরও তোমাদের জন্য কিছু শেয়ার করব, কি বানাই না বানাই সবটাই দেখাবো আজকে। আর যদি পারি, আমার যদি টাইম হয়, তোমাদের জন্য ছোট্ট একটা সেলিব্রেশন পরে দিয়ে করব। তো এখন তো আমার সম্ভব হচ্ছে না বন্ধুরা, তো তোমাদের জন্য সব তোমাদের নামে আমি এনে ঘরের সবাইকে আজকে খাওয়াবো তোমাদের উদ্দেশ্যে। ভালোবাসার, স্নেহে, মমতায় আমাকে যতদূর এগিয়ে এনেছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের। এভাবেই সাথে থেকো, সঙ্গে থেকো। আর যদি সময় হয় আমি নিশ্চয়ই একটা তোমাদের জন্য ছোট্ট করে সেলিব্রেশন করব। তো এখনের জন্য রাখি বন্ধুরা, যদি পারি আমি আবার পরে দিয়ে আসবো। আর তোমাদের আমি যেসব রেসিপি শেয়ার করব তোমরা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব একটা করে দিও। রান্না করছি কারি পাতার বড়া, পেঁয়াজি করছি, এদিকে এটা বসিয়ে দিয়েছি তেল গরম, মাংস ফ্রাই করব। এই যে দেখো সব রেডি করে রেখেছি মশলা টশলা দিয়ে, চিকেন মশলা, গরম মশলা, তারপর হলুদ, নুন, পেঁয়াজ সব দিয়ে, তারপর আরও যা যা দিতে হয় দিয়ে এখন চলো এটাকে আমি ফ্রাই করে নেব। আজকে দুপুরের এটা লাঞ্চ আমাদের। আরও করেছি, এই যে দেখে নাও, এটা সানডে বলতে পারো, সব সানডের আজকে এটা রান্না। আমি তো সানডেতে ঘরেই থাকি জানো তোমরা, তো ভেবেছি আজকে এগুলিই করে নিই। কারি পাতার বড়া, পেঁয়াজি করেছি, এটা হলো কারি পাতার বড়া, এটা মাংস ফ্রাই করব, এখানে ডাল করে নিয়েছি। আর ওদিকে ওই তোমার মাসি মোমো বানাচ্ছে। তো চলো কেমনে রান্না করছি আমি সবটাই শেয়ার করব। দেখো মাংসটা এখনও আরও হবে অনেকটা, এটা ফুটবে, আরও ফুটলে মাখা মাখা হবে, তখন জিনিসটা দেখতেও ভালো লাগবে। এখনও আরও একটু হওয়া বাকি আছে। আমি তো মশলা টশলা সব আগেই দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো হচ্ছে, এখন এটা হতে থাক, তো এটা হতে থাক, ঢেকে দিই। আর একটা জিনিস দেখাই চলো তোমাদের, বস বস। এই যে দেখো আমার মেয়ে আর ওই যে মাসি যে এসেছে যে মোমো বানাচ্ছে, ওনার নাতনি, যে দেখো দুইজনে মিলে বসে খাচ্ছে। তা ভালো লাগে এইভাবে, ছোটোর দিনের কথা মনে পড়ে যায়। তো এই যে দেখো, হাই বলে দাও, হাই বলে দাও। তো এই যে দেখো ওরা খেয়ে নেক, তো পরে আবার আসবো। লাস্টের লুকটা এরকম হয়েছে দেখতে। তোমরাও ইচ্ছা করলে এটা ট্রাই করতে পারো ঘরে বানিয়ে, একদম সিম্পল। শুধু মাংসটাকে ধুয়ে ভালোভাবে একটু নুন, হলুদ, সব মশলা দিয়ে যা যা দরকার হয়, একটু সামান্য আমি লেবু দিয়ে দিয়েছিলাম। তো ফ্লেভারটাও, গন্ধটাও ভালো হবে, খেতেও দারুণ লাগবে। তো সবসময় ঝোল দিয়ে তো খাওয়া হয়, একটু এভাবে খেলেও ভালো লাগবে। এই যে দেখো এখন শেষে আমি এই যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, তো এটাও ছড়িয়ে দিলাম। চলো এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটাকে নামিয়ে নিই। তো এই যে দেখো এগুলি যা হচ্ছে তোমাদের জন্য, আজকে তোমাদের নামে আমি করছি, তোমাদের ভালোবাসার জন্য করছি। তো অশেষ ধন্যবাদ তোমাদেরকে বন্ধুরা, অনেকটা থ্যাংক ইউ। তো এই যে দেখো হয়ে গেল। আর এদিকে এই যে মোমোটাও বসিয়ে দিয়েছে বয়েল হতে, 3 থাকের এই যে, আর নিচেরটাই যে একদম এটার মধ্যে জল দিয়ে দিয়েছে। এই যে দেখো এটা হোক। আপনাদের সঙ্গে আমি এই যে হোমমেড মোমো কেমনে বানায় সেটা দেখাচ্ছি। এই যে দেখে নাও, একটা মাসি এসেছে, এটা বানাতে আমরা ঠিক ভালোভাবে পারি না। তো এই যে দেখো বানাচ্ছে, এটা বাঁধাকপি কেটে নিয়েছে কুচি কুচি করে, এখানে সব যেটা যেটা দিতে হয় দিয়েছে। ওই যে দেখো ময়দা মেখে নিয়েছে। তো চলো কিভাবে বানায় আমিও আজকে শিখে নিব, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই।
দেখো, এই যে নিচেও বসিয়েছে, এই দেখো নিচেও বসিয়েছে, উপরেও বসিয়েছে, আর এটার মধ্যে জল দিয়ে দিয়েছে। এখন এটা ফুটতে থাকবে আর এগুলিও ভাপে ভাপে হতে থাকবে। তো এই যে দেখো, এটা পুরো হয়ে গেলে আমি তোমাদের দেখাবো। তারপর মোমোটা বানিয়েছে, এখান থেকে খাওয়া হয়ে গেছে। তো এখন এখানেরটা আছে, আর তোমাদেরকে তো বলাই আছে নিচেরটার মধ্যে জল ছিল। তো এইভাবে বানিয়েছে, তোমরা কেমন করে বানাও জানিও। এখানে তোমরা ভিতরে ছোট মাংসর পিস করেও করতে পারো। তো আমরা শুধু নিরামিষটাই করেছি, পেঁয়াজ আর তোমার বাঁধাকপি দিয়ে, আর বেশি কিছু দেওয়া হয়নি, আর শুধু মশলা। তো খেতে খুব স্বাদ হয়েছে। তো তোমরা ঘরে বানিয়ে এটা কে খাও বা কার বাইরের থেকে কিনে খেতে ভালো লাগে নিশ্চয়ই জানিও বন্ধুরা। তো হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আগামীকাল তো রাখি পূর্ণিমা, কে নিজের ভাইকে দিবে বা রাখি পড়াবে, বা কার ভাই বাইরে থেকে চাকরি করছে বা বাইরে থেকে পড়াশোনা করে তাদের বোনরা বা দিদিরা দিতে পারছে না। আমিও আমার ভাইকে দিতে পারছি না, কারণ সে কর্মসূত্রে বাইরে থাকে। কিন্তু তার নামে আমি ভেবেছি মন্দিরে গিয়ে, কাছেই তো আমাদের শিব মন্দির জানো, ভেবেছি আমি মন্দিরে গিয়ে পুজো দেবো আমার ভাই নামে। তো আজকে আমার ব্লগটা কোনো মিনি ব্লগ বা এমনি ডেলি ব্লগ হিসাবে দিচ্ছি না। আজকে তোমাদেরকে আমি থ্যাংক ইউ জানানোর জন্য এই ব্লগটা আজকে আমি করলাম। কারণ তোমরা আমার যতটুকু সাহায্য করে আমাকে 50 সাবস্ক্রাইবার বানিয়ে দিয়েছো, বা আমার যেটা সাথ দিয়েছো বা ভরসা করেছো যে আমি তোমাদের যেটা আশা তোমরা রেখেছো আমার উপরে সেটা আমি করতে পারবো। তো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। কে দিদি বা দাদা বা কে ভাই বোন আমার সাথ দিয়েছে সেটা আমি জানি না, কে বড়রা আমার সাথ দিয়েছে আমি সেটাও জানি না, কিন্তু সবাইকে অশেষ ধন্যবাদ। আর এভাবে আমার পাশে থেকো তোমরা। আমি জানি সেরকম আমি কোনো ব্লগ বা ভিডিও আমি কিছু দিতে পারছি না। কিছুদিন ঘুরেছিলাম ঠিকই, কিন্তু দোকানের চাপে, আমার হাজব্যান্ডও কাজ করে, আমারও দোকান আছে নিশ্চয়ই জানো, তো আমি ঘুরতে পারছি না কোথাও। তো আমি সেরকম কিছু শেয়ারও করতে পারছি না। তো যতটুকু সম্ভব আমি তোমাদেরকে দেখানোর, রান্না হোক বা শর্টস হোক, আমি চেষ্টা করবো। এইভাবেই তোমরা আমার পাশে থেকো এবং সাহায্য করো। আমার যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা সেটাও জানিও, আমি নিশ্চয়ই সেটা ঠিক করারও চেষ্টা করবো। আগামী দিনে আমি দেখবো যদি ডেলি ব্লগ দিতে পারি আমি সেটাও করবো, কারণ ঘুম থেকে উঠে আমার কন্টিনিউ সেই মেয়েকে নিয়ে, তারপর দোকান নিয়ে রাত্রি পর্যন্ত চলে। 9টা 9:30 দোকান থেকে আসার পরও মেয়েকে পড়াতে হয়। তো সেরকম আমি করে উঠতে পারছি না তোমাদের রেগুলার যেটা ডেলি ব্লগ হয়, অন্যরা যেটা দেয়, বা আমি সেরকম দিতে পারছি না। তবু তোমরা যে আমার এত সাহায্য করে এত দূর এগিয়ে নিয়ে এসেছো বা এতজন আমার সাপোর্ট করেছো, তার জন্য অশেষ ধন্যবাদ। এভাবেই আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আমি আগামী দিনে চেষ্টা করবো তোমাদেরকে আরও কিছু ভালো মানে দেখানোর ভিডিও বলতে পারো বা ঘোরার কোনো জায়গা আমি নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করবো। কিন্তু তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো, আর কিছু যদি ভুল হয়ে থাকে সেটাও আমাকে জানাবে। তবে আমি চেষ্টা করবো আগামী দিনে সেটা ঠিক করার, কারণ আমি এখনও নতুন, অনেক কিছু জানি না ঠিকভাবে। আমি কখনো লাইভও করিনি, আমি ভেবেছি কোনো একদিন তোমাদের সঙ্গে লাইভ করবো, কারণ কী করে আমি সেটাও জানি না। আমার হাজবেন্ডই আমাকে সব দেখিয়ে দেয়, শিখিয়ে দেয় কীভাবে করতে হয় না হয়। তো আমি তার থ্রু দিয়ে তোমাদের সঙ্গে কথা বলি বা একটু শিখেছি। তো আশা রাখবো যে তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের লাইভে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। তো এখন তো আমার চট করে সেই সময়টা হচ্ছে না, আমার মেয়েরও এক্সাম সামনে, তোমরা সবাই জানো নভেম্বর ডিসেম্বর সবারই থাকে। তো আমার মেয়েরও এক্সাম সামনে, তো পুজোও সামনে, ঘর কাজ দোকান আছে। তো আমি সময় করে উঠতে পারছি না। আমি নিশ্চয়ই চেষ্টা করবো তোমাদের সঙ্গে কখনো লাইভে এসে কথা বলে। তো যদি ভালো লেগে থাকে, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য আমি করেছি, রান্না তোমাদের জন্য আমি করেছি, তোমাদের উদ্দেশ্যে করেছি, যারা যারা আমার সাবস্ক্রাইবার ভালোবেসে করেছি তাদের জন্য, কারণ তাদেরকে তো আমি কাছে পাবো না, তাদেরকে আমি খাওয়াতেও পারবো না। তো আমি ভেবেছি তোমাদের নামে, তোমাদের উদ্দেশ্য করে আমরা এনজয় করি, যতটুকু পেরেছি আমরা ঘরের সবাই মিলে এনজয় করেছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। আর যদি কিছু তোমরা মনে করে থাকো এইটা মিস হয়েছে বা ওইটা, আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। তো এখনের জন্য রাখছি, পরে চেষ্টা করবো আমি আগামী দিনে ডেলি ব্লগ দেওয়ার বা নতুন ব্লগ দেওয়ার। তো পরে আবার দেখা হবে। শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করবো।